আমার জমিনের মধ্যে থাকতে পারবি না, যে জায়গা যাবি সেই জায়গাতে আমার জমিনের মধ্যে থাকতে পারবি না। ইবাদত করবি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওরে নামাজের বিরতি নাই, রোজা থেকে বিরতি নাই। 40 বছর বয়স পর্যন্ত রোজা রাখছিস, নামাজ পড়ছিস, বাকি জিন্দেগি করবি না, এরকম না। যতদিন আমার জমিনকে ব্যবহার করবি ইবাদত ততদিন করিতে হইবে। আমার পানি খাবি ইবাদত করবি, আমার ভাত খাবি ইবাদত করবি, আমার ফল খাবি ইবাদত করবি, আমার সূর্য ব্যবহার করবি ইবাদত করবি। এইগুলো যখন এবার ব্যবহার করা বন্ধ হয়ে যাবে তখন তোর ইবাদত লাগবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা'ু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কারণ সে কবরে চলে গেলে দুনিয়ার কিছু ব্যবহার করে না। আল্লাহ তখন তার উপরে ইবাদত রাখে নাই, কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তাবলীগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, তিলাওয়াত নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? সব আমল বন্ধ, কারণ তুই আমার দুনিয়া ব্যবহার করিস না, কাজেই তোর পর আমার ইবাদত চাপানো নাই। তবে জমিনে যতদিন থাকবি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত ইবাদত করিতে হইবে। যদি ইবাদত করতে না চাই চলে যা, আমার জমিন চাইলে চলে যা। আল্লাহ কয় লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি ও জায়গাও আমার রাজত্ব। আল্লাহ খেদা দিতে থাকতে পারলাম না, আমি সুন্দর বলে চলে যাচ্ছি। আল্লাহটা সুন্দর তোর ভাবে, আমি পাহাড়ের মাথার পর পয়সা তো আমি আর থাকলাম না। আল্লাহ ইবাদত ছাড়া তো ঠিক কি দিচ্ছে না। পাহাড়ের মাথা কিন্তু দাদার ফেলে দিচ্ছে। আটলান্টিক মহাসাগরের তারা যাবি, সে জায়গাও কার? তোর হলো না কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জগতের মালিক কে? আল্লাহ পাক। ইবাদত করিতে হইবে মরণকাল পর্যন্ত কোনো বিরতি নাই। ও খোদা রব্বুল আলামিন, ঠিক আছে ইবাদত করবো। ইবাদত কি? তাড়াতাড়ি কও, রাত হয়ে গেছি। আল্লাহকে ইবাদত মাত্র দুই কথা, আমার দিক চলে আসেন। ইবাদত মাত্র কয় কথা? দুইটা কথার নাম ইবাদত। মুখস্থ করেন কয় কথা? জোরে বলেন, আরো জোরে। দুই কথা মুখে মস্ক করাই, এর জন্য যাতে কিয়ামতে অস্বীকার করতে না পারেন। দুইটা কথার নাম ইবাদত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে সেইটা সেইভাবে ধরো, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেইভাবে ছাড়ো। নামাজ যেভাবে পড়তে বলছে, রোজা যেভাবে রাখতে বলছে, পোশাক যেভাবে পড়তে বলছে, টুপি যেভাবে পড়তে বলছে, চুল যেভাবে রাখতে বলছে, দাড়ি যেভাবে রাখতে বলছে, পর্দা যেভাবে করতে বলছে, ব্যবসা যেভাবে করতে বলছে, রাজনীতি যেভাবে করতে বলছে, অল এভরিথিং আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, আর ছাড়ার গুলো সেইভাবে ছাইড়া দাও। এই দুই কথার নামে ইবাদত। সহজ হয়ে গেছে না? সংক্ষেপ। এখন এই ইবাদত, একই ইবাদত করে সকলে একরকম আবেদ হয় না। কেউ সদস্য হয়ে যায়, কেউ আবেদি হয়ে যায়, কেউ সরমুনার বিশ্বাস হয়, কেউ আহমদ শফি হয়, আর কেউ আমার মতো আইসো বৈসে হয়ে বলিয়ে দেয়। ইবাদত কিন্তু এক। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে দেয়, সবচেয়ে বড় আবেদ হবা 5টা গুণ বিশিষ্ট একটা কথা আমি বলবো। কে আছো? মাইয়া কুতুমিন্নি কামসাকে সালিম। 5টা গুণ, 5টা কথা কিয়ামত থেকে নিবা। আবু হুরায়রা কয় আমি নেব হুজুর। ফাকাল আবু হুরায়রা আবু হুরায়রা বলে হুজুর আমি নেব। ফাকাজা বিয়াদি, আবু হুরায়রা বলে আমার হাত ধরে হুজুর এমন করে আঙ্গুল ফাঁকা করে আমার এই হাতের মধ্যে ফাতাহুন্না ফিহা, আমার এই হাতের মধ্যে 5টা কথা ঘুরিয়ে দিলেন। আজকের ওয়াজের সার খোলাসা এই 5টা কথা। মনে থাকবে? নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কয়টা? এই 5টা কথা আমার হাতের মধ্যে হুজুর গুনে দিয়ে 1 নম্বর বললেন, তোমরা যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, কথার সিরিয়াল মনে আছে? আল্লাহ বলছেন তোমারে কি আমি খালি খালি বানাইছি? বললাম যে না আল্লাহ। কি জন্য বানাইছো? ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? তাও আল্লাহ বললেন এই দেব। জানতে চাইলাম ইবাদত করবো কতদিন? কইল মরা পর্যন্ত। জানতে চাইলাম ইবাদত কি কি জিনিস? তাও আল্লাহ বললেন। এবার আল্লাহ বললেন এই সব কথা মেনে ইবাদত করিয়া সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, আসো আমার দিকে আসো। নবী পাক পরামর্শ দিচ্ছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এ মুসলমান, ইত্তাকিল মাহারিম। আল্লাহ নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য বেশি নামাজ পড়ো, বেশি তিলাওয়াত করো, বেশি হজ করো, বেশি উমরা করো। এ কথা নবী বলেন নাই। বেশি চিল্লায় যাও, বেশি বারবার চরমুনায় যাও, সবচেয়ে বড় আবেদ হবা। এ কথা নবী বলেন নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে যত প্রকার হারাম আছে এইগুলো ছাইড়া দাও। বুঝতে পারলাম না রে শোনা? ধরার গুলো ধরা সব। এই এক যুবক
বছর কইছি শোনা চল আসিয়া একেবারে আমার জয় দশে গলা ধরে সুমর সুমর দিয়ে হুজুর আমি একটা কঠিন ফ্যান 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 পাই না ফ্যান আমি তো আইসো ফ্যানটা ভাতও দি পাবে সে ফ্যান নাইলে ইংরেজি ফ্যান। আপনার ওয়াজ প্রত্যেকদিন শুনি, রাত্রে ওয়াজ একটা না শুনে ঘুমাই না। আমি কইতে চলো নামাজ পড়ি আসি। আমার আব্বা আপনার ভক্ত, সব ঠিক আছে চল নামাজ পড়িয়েছি। হুজুর আমার দাদাও আপনার ভক্ত ছিল। আমি চল নামাজ পড়িয়েছি। হুজুর আমার পুরো ফ্যামিলি আপনার ভক্ত। মানে নামাজ পড়তে যাবে না, খালি এই দিক ছবি। নামাজ তোর বড়া লাগবে আজকে। হুজুর শুক্রবার আসতে বলবো কেন গেল বুদ্ধি করতে। তার মানে 7 দিন পড়ছি এই প্যান দাওয়ায় দাওয়ায় পেশাব করিয়া তুই দেয়া। কিছু কিছু পরে ডেলি 5 সপ্তাহ পেশাব করলে যদি 7 দিন পর্যন্ত এক জায়গায় পেশাব করে সুসমরা কিন্তু হয় না। আমি মসজিদে গেলে অন্য মসজিদে মুসল্লিকে নামাজের প্রতি বলে হুজুর আপনি আজকে বলি আসেন। আমি বললাম যে ও জায়গায় একটু পানি ছিটেই দিছি, নামাজ যায় যায়। তা যদি হয়তো আমি একমত নাই নামাজি দিলাম, চলে গেছে মসজিদে। চেহারা দেখলে বুঝতেছি ও কোন পার্টির লোক। ওয়াশনে ভালো, সবকিছুতে ভালো, আবার চেহারার মধ্যে বোঝা যাচ্ছে যে উনি মাল খাইয়ে তা লড়াই ফেলে। আমি বললাম যে তুই কিছু খাস কিছু হুজুর আমি টের পান দিয়ে আপনি টের পান দিয়ে টের পাইয়ে গেলেন। ছেড়ে দাও সোজা ছেড়ে দাও হুজুর জি এবার রোজা ছেড়ে দাও। আজকে যাবে না, রোজা আমার কাছে যাবে। মসজিদে গেলে এখন যায়, পকেটের টাকা আছে কইলে এখনই দেয়। কিন্তু মদ আর গাঁজা হিরোইন আর নষ্টামির করে স্বভাব থাকলে সেইটি একটা এরিয়া দেশে রোজার মাসেতে ছাড়বে। ভালো কাজ ধরা সহজ, হারামকে ছাড়া বড় কঠিন। কথা কোন টিকি দিবি না। আমি বলে থাকি দোস্ত, যদি কেউ হারামে অভ্যস্ত হয় ওই লোকটার হালালে মজা থাকে না। প্রেম করে যদি বর্ণালীর সাথে অন্যায় করার অভ্যস্ত হয়ে যায় স্ত্রীর মধ্যে মজা থাকে না, স্ত্রীর মধ্যে আকর্ষণ থাকে না। কোন নারী যদি অন্য পুরুষের সাথে অন্যায় করার অভ্যাস হয়ে যায় স্বামীর প্রতি তার দরদ থাকে না, স্বামীর প্রতি তার মহব্বত থাকে না। এটাই হলো সিস্টেম। মদ গাঁজা ইয়াবা খেয়ে যদি অভ্যস্ত হয়ে যায় দুধ আর মধুর মজা থাকে না। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয় ওই লোকটা ব্যবসায় তৃপ্তি পায় না। যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায় ওই লোকটা ব্যবসার প্রতি কি বলা হয় বেতনের প্রতি কোন আকর্ষণ ওর থাকে। কাজেই নবী বলছেন ইত্তাকিল মাহারিম, বড় বুজুর্গ হইতে চাইলে আগে হারাম ছাড়ো, তাহলে হবে বুজুর্গ। জি হুজুর রেডি। 2 নম্বরে হুজুর বললেন এই দুনিয়া নিয়ে তো কামলা কামলি সবাই করো, বড় লোক হবা কিনা কিনা, ধনী হইতে চাও কে? আমরা এখানে সবাই ধনী হতে চাই। কথা কন স্বীকার করেন আর না করেন সকলেই ধনী হইতে চাই। ধনী হওয়ার যত তাবিজ আছে, এই যে রমজান মাসে একসঙ্গে বই বেচতেছে যাইয়ে কিনে নিয়ে যাচ্ছে, ওই বইয়ের মধ্যে আছে কি ও মাইকি কইতেছে অনেক কিছু কইছে। এই বইয়ের মধ্যে এই দোয়া আছে, ওই দোয়া আছে, সেই দোয়া আছে। এর মধ্যে এমন একটা দোয়া আছে যে এই দোয়া পড়ে রাত্রে শুয়ে থাকলে গুপ্ত ধন পাওয়া যায়। এই শুনিয়ে দেখবে বিচি যাও কিন্তু খরার মধ্যে রয়েছে। আমি বললাম যে ওই দোয়াটা তুই পড়ে শুয়ে থেকে গুপ্তধন তুই কামাই হন, খরার মধ্যে বই বেচা লাগবে না। কথা বল না কেন পয়সা হুজুর করেন না, তাহলে বই তো কেনবে না। আমি ফতুবান দোয়া বলি তুমি ঘুমাই থাকলে এই গুপ্তধন পাওয়া যেত, তাহলে এদেশের তো গরিব থাকতো না। আর তুইও খরার মধ্যে বই বেচতে দিয়া, ওর মধ্যে ধনী হওয়ার কোন সুযোগ নাই। ধনী হওয়ার পরামর্শ নবী পাক দিচ্ছেন আল্লাহ যারে যতটুকু দিয়েছে সে যদি ততটুকুর পর খুশি থাকে তাহলে আপনি সবচেয়ে বড় লোক। কথা কন না আল্লাহ এর ছাড়া বিকল্প কোনো কায়দায় বড় লোক আর কায়দা নাই। হাদিসে আসছে একটা লোককে যদি বলা হয় সারা দুনিয়ার মালিক বানায় যায়, ওর কাছে জিজ্ঞেস করবেন টাকা। আগে তো আমরা 800 কোটি মানুষ এই দুনিয়া ভাগ করে খাতাম, এখন তো পুরো দুনিয়ার মালিক আপনি। আপনি অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন? ও জবাব দেবে কি পোকার হিসেবে হাদিসে যেটা আসছে, ও জবাব দেবে কম মিয়া ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়ায় চলা যায় কম। এই একটা দুনিয়া কি হয় প্রতিদিন, আর একটা দুনিয়া মোটামুটি চলা যাবে। আমাদের সমাজে জিজ্ঞেস করি আপনি অর্থনৈতিক কেমন আছেন? কিছু নাই হুজুর, 7-8টা ডলার চলে, বালি টালি কাটে, আর খান 10 ট্রাক আছে, 2 বাস আছে, এই লাইনে আর 2 তেলের পাম্প আছে, মোটে কিছু নাই। কাপড়ের কাপড় কিনা টাও নাই, আছে না নাই? জীবনও বড় লোক হতে পারবে না। কথা বল। আর ফেসবুকে দেখলাম একটা ফকির শোয়া, তার মাথার কাছে একটা থাল পাতা, আর একটা খোড়া ফকির বগলে গ্লাস বাঁধা হাইটে হাইটে ভিক্ষা করে আইয়া ওই খোড়া শোয়া ফকির থালের মধ্যে 5টা টাকা সাইডে দিচ্ছে। অনেকেই দেখছেন, আমার মনে হয় কেউ কেউ দেখে দেখতে পারেন। হাঁটা ফকির যাইয়া 5 টাকা তার ব্যাগে
400 ফকিরে দিয়ে দিছে। সাংবাদিকরা কয় তুইও ফকির সেও ফকির, তুই তারে ভিক্ষা দিস কারণ কি? ওই হাঁটা ফকির কয় ভাই আমার ভাই শুয়ে শুয়ে ভিক্ষা করে, অনেকেই তার কাছে আসে না, আপনিও সবাই দেয় না, ও তো ভারত করে ঘুরতে পারে না, আমি 10 দোকান ঘুরে বেশ পয়সা কামাই করছি, আমার ভাই আমার সে কম পাইছে, তাই আমার এখান থেকে তারে 5টা টাকা দিয়ে যাই। ও দোস্ত রে, ওই সকল বড় লোকের চাইতে এই ফকিরটা বেশি বড় লোক। তারাও সেকেন্দার সে ও আমার দে ফকির আওলা, जिसकी ফকিরি মে মুয়ে আসাদুল্লাহ है। ওই সকল রাজাবাস্তাদের বাচ্চাদের চাইতে এই ফকির আল্লাহর কাছে দাবি, যেই ফকিরের ঝুলার মধ্যে আল্লাহর গন্ধ আসে। ঠিক কিনা? সবাই কাম কইতে পারবো না, রাত বেড়ে গেছে, এখন যত ভালো কথা কই আমারও ভালো লাগতেছে, আপনাকে ভালো লাগবে না, মাথায় মাথায় কয়টা কথা কই হাইতে চলে যাবো, তাহলে সর্ব অবস্থায় আমি ভালো আছি। কথা বলেন কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাই কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সব সময় কখনো পকড়ে কতলা পেশে কাজ পায় দাম আসুন, নিজের অভাব মানুষের কাছে প্রকাশ করবেন না। যদি অর্থের অভাব থাকে শেষ রাতে উঠে অর্থওয়ালার কাছে একটু মামলা দেন, তার কাছে একটু জানা আল্লাহ চলতে পারছে কিনা একটা ব্যবস্থা করো, আল্লাহই ব্যবস্থা করবে, মানুষের কাছে জানাইলে হয় না। এই যে অনেক সময় আমরা ওয়াজে গেলে শিখাই দেয় হুজুর এই কবেন, এই কবেন, দেখবেন যে বক্তার জবান দিয়ে সেদিন সেই কথা আসতেছেই না, আসতেছেই না, আর আমি বাড়ি যে সেই লাইনি কথা কোনদিন যে ফিরিয়ে থাকা আসে না। আর যদি কিছু না বলেন, ওই এলাকায় যাহা প্রয়োজন আল্লাহর রহমতে বক্তার মধ্যে সেই কথাগুলো বেড়ে চলে আসে। এই জন্য বক্তাকে কথা শিখিয়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধনী বানাই দিক, বলেন আমিন। এবার হুজুর বলেন তোমরা মুমিন হতে চাও? জি হুজুর মুমিন হইতে চাই। সিস্টেম কি? হুজুর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। ঘরবাড়ি বানাইতে গেলে লক্ষ্য করে বানাও যে ওর রাস্তা বন্ধ না হয়ে যায়, গাছ লাগাইতে গেলে খেয়াল করো যে তার বাড়ির উপর ছায়া টায়া না পড়ে, এদিক লক্ষ্য করে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। তাকুন মুমিনা। মুসলমান হইতে চাও? জি হুজুর মুসলমান হব। সব সিস্টেম কি? ওয়া আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা। বড় মজার কথা, যদি মুসলমান হইতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো। আমাদের সমাজে দেখা যায় এই যে এই শীতের সময় কম্বল দিচ্ছে, আপনাকে দিক দেয় নাকি? কম্বল দেয়, বড় লোকরা কম্বল দেয়। এই যে কম্বল গুলো দিচ্ছে ওগুলো তো 5-7 হাজার টাকা দামের কম্বল। কত? 200, 250, 80 টাকা। জিজ্ঞেস করবেন যে ভাই যে কম্বল আপনি দিয়েছেন ওর কি একটা আপনি গায়ে দেন? যিনি এই কম্বল বিতরণ করলেন তার বাড়ি যে দেখেন ওই কম্বল তার কোনো জায়গা নাই। কথা না? ওই কম্বল গায়ে না দিয়ে যারে দিয়েছে সে কয়েকদিন পাপোশ বানায়, এরপরে ছাগলের জ্যাকেট বানাই দিছে। শেষ হয়ে যাইয়া শেষবার কি বানাইছে জানেন? উড়ুম বাজা পাইচু। জানেন জানেন মুড়ি ভাজতে হয়েছে সামনের দিনের ড্যান্স করে না বিটিরা, ওর গলা করতে পাইচু। তুমি যে কম্বল দিচ্ছ তা গায়ে না দিয়া ছাগলের দেখে পাপোশ আর উড়ুম বাজা পাইচু বানায়। তুমি যদি তার একখান গায়ে না দাও তাহলে তুমিও দিও না। 200-500 না দিয়ে 10 খান 20 খান দাও, মানুষ অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। কথা কন ঠিক না? আল্লাহু আকবার। জ্যাকেট দিয়েছে, আরে জ্যাকেট তারও সেই অবস্থা। রমজানের জাকাতে লুঙ্গি দেয়, আমি বলে থাকি না এক্সের লুঙ্গি 2-3 বার ধুইলে মার কাছে যায়, হোক ওই যে ঠ্যাং ফট করে দাঁড়াবেন, ঘরের মধ্যে থেকে তাকালি করা, ওর আড়ের মধ্যে গিয়েছে তাও দেয়া যায়, ওরে এক্সরে করা লাগে না। ওই লুঙ্গি না দিয়া তুমি পড়ো কি তুমি পড়ো? না আমি পড়ি হলো 2600 টাকা দামের লুঙ্গি। তুমি 2600 না দাও, কমপক্ষে 500 টাকা দামের লুঙ্গি দাও, পায় বেটারা পড়িয়ে খাতে পারবে। যাতে সোয়ার না যায় হাটে বাজারে ব্যবসা না যায় তা পড়িয়ে নামাজ পড়া, কাছে কাছে অর্থ দিও না। মাদ্রাসায় দান দাও, দেই তো কি দান দাও? আগালি দান, পাইকিয়ে দান, ফিরলো দান, ছিটিয়ে দান। তুমি কি অপছন্দ করে? হুজুররা ভাও দিবা তো অত বিজ্ঞান এবার কারা সাইডে কি আল্লাহটা তুই সিটে দাম দিবি, আগামীবার তোরও দেখাইছে দেবো। 1 বিঘে মোর দাম দিয়ে মারাই করছে, যাইয়ে বুঝে যায় যে মধ্যে 6 বহিয়া কি দেখি এলো আল্লাহটা যা হলো তাই এলো। আছে না নাই কতক্ষণ? لن تنالوا البر حتى تنفقوا هرجداري سرفكم درهم لن تنالوا البر حتى تنفقوا। নিজে তা পছন্দ না করেন অন্যের জন্য তা পছন্দ করবেন না। বিস্কুট খাতি দিতে এক কামড় খাইয়া আরে নানটু তুই খা, পচা বিস্কুট খাতি যাচ্ছি না, তোমার গাল তো শোনাইতে বাংলা তুমি খাতি পারো না, নানটুকে দিয়ে দাও। এই নানটুকে থাকলে তারা খেপাই দিয়ে বেরোনো
5 নম্বর, যা কিছু বলা বলি করলাম, কঠিন কঠিন কথা বলি বিদায়টা আমি হাসি আনন্দের ভিতরে বলি, তবে শেষ ফিনিশিং 5 নম্বর কথা হলো ওয়ালা তুকসির যাহকা ফাইন্না কাসরাতা যাকা তুমিতুল কাল। বেশি কাঁদো, কম হাসো, হাসবেন কম, হাসাহাসি বাদ। শেষ রাত্রি যাইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কাইদে কাইদে গোপনে যোগাযোগ করেন। যুবক, তোমার চাকরি নাই, মেয়ে পাচ্ছ না ভালো বিবাহ করতে, তোমার বোন দিয়ে বিয়ে দিতে পারতেছো না, তোমার ছেলে মেয়েকে তোমার কন্ট্রোল করতে পারতেছো না, স্ত্রীকে অনুগত্য করতে পারতেছো না, এই সব মামলা কার কাছে? আল্লাহর কাছে দিয়ে দোয়া করবা, কাঁদবা। আর গুনাহ করে নাই এমন কেউ নাই, এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা। গত রাত্রে আমার মনে হয় চলে গেছি, মানে অসহ্য। আজকে এখনো পর্যন্ত তার ক্রিয়া আমার মুখ শুরু আসতেছে, কথা বলতে খুব জোর করে কথা বলতেছে। তো অনেকদিন আসি না, আপনার অনেক মানুষ আসছেন, তাই খুব জোর করে কথা হলো, উপর থেকে আসতে হয়, সেইভাবে আসতেছে না, জোর করে করে কথা বলতেছি। খুব ক্লান্ত, যাই রাত 2টার সময় বিছানে শুয়েছি আমি। ওই টাইমে একটু ঘুম যাই, কখনো কখনো যাই, আর অনেকদিন ঘুম আসে না। গত রাত্রে ঘুম আসতেছে, এক পলক ঘুম আসছে, এর মধ্যে এমন ভাবে বক্সের বাড়ি আর ঢোলের আওয়াজ কোত্থেকে আসে, দরজা খুলে টের পাওয়া যায় না। ও আওয়াজ ইথারে মিশে গেছে, সব দিক মনে যে এই দিক, আবার ওই দিক, আবার মনে ওই দিক, বুঝতে পারতেছি না, কোনোভাবে ঘুমোতে পারলাম না। রাগে রাগে মনে চাইতেছে যে যদি জানতাম ওই রাত্রে যে বাড়ি শুরু করে দিতাম। কোত্থেকে পরে